সন্তান সবসময়ই পিতামাতার কাছে এক অমূল্য সম্পদ। এই সত্যকে যেন আরও একবার স্পষ্ট করে তুলেছেন রাজধানীর কামরাঙ্গীর চরের এক দম্পতি। নিজেদের সন্তানের চিকিৎসার খরচ জোগাতে জোগাতে প্রায় সব পথই যখন বন্ধ, তখন নিজেদের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাস্তার দেয়ালে লাগিয়েছেন কিডনি বিক্রি করব লেখা পোস্টার। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা এই কালজয়ী গানটি যেন প্রতিনিয়ত নতুন করে সত্য হয়ে ধরা দেয় মানুষের জীবনে। আর সেই সত্যের আড়ালেই সবসময় নীরবে দাঁড়িয়ে থাকেন বাবা নামের মানুষটি, যিনি নিজের সবটুকু নিঃস্ব করে হলেও সন্তানের জন্য লড়েন নিঃশব্দে। এমনই এক হৃদয় বিদারক ও বাস্তব গল্প এখন ঘুরে বেড়াচ্ছে দেয়াল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2.5 বছর বয়সী বিরল রোগে আক্রান্ত শিশু হুমায়রাকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বাবা মা। দেয়ালে দেয়ালে সেটে দিয়েছেন কিডনি বিক্রি করব লেখা পোস্টারও। সেসব পোস্টার দেখে যোগাযোগ করছেন অনেকেই। জি, আসসালামু আলাইকুম। জি, আমার কিডনির গ্রুপ হচ্ছে ও পজিটিভ, আমার স্ত্রীটা হচ্ছে এবি পজিটিভ। তো আপনার কোন গ্রুপ লাগবে? জি হ্যাঁ, আমি বিক্রি করবো একমাত্র আমার সন্তানের চিকিৎসার জন্য। আমার সন্তানের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আমার সন্তানটা ওয়েস্ট সিনড্রোম নামে এক বিরল রোগে আক্রান্ত, যেটা মস্তিষ্কের প্রত্যেকটা সেলকে আপনার ক্ষতিগ্রস্ত করতেছে। তো এটার জন্য অনেক টাকা প্রয়োজন। তো হ্যাঁ, আমি যদি আমার কিডনি বিক্রি করে এটা যদি আপনার বাজেটের মধ্যে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কথা চালাতে পারি। ঢাকার কামরাঙ্গীর চরের ছোট্ট হুমায়রা জন্ম থেকেই আক্রান্ত ওয়েস্ট সিনড্রোম নামের এক জটিল রোগে। এই রোগ শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ থামিয়ে দেয়, শরীরে অস্বাভাবিক ঝাঁকুনি ও খিঁচুনি সৃষ্টি করে, মানসিক বৃদ্ধি বিকাশেও পড়ে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ডাক্তাররা জানিয়েছেন, চিকিৎসা যত দ্রুত শুরু করা যায় উন্নতির সম্ভাবনাও তত বেশি। তবে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 20 লাখ টাকারও বেশি। কিন্তু এত বড় পরিমাণ অর্থ হুমায়রার পরিবারের পক্ষে জোগাড় করা এক প্রকার অসম্ভব। তাই সন্তানকে বাঁচাতে জীবনের শেষ সঞ্চয় যেখানে নিঃশেষ, সেখানে একান্ত নিরুপায় হয়ে নিজেদের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন হুমায়রার বাবা মা। কিডনি বিক্রির পোস্টারটা একেবারে নিরুপায় হয়ে কিডনি বিক্রির পোস্টারটা করা হয়েছে, ছাপানো হয়েছে। তো আমি যখন দেখলাম যে আমার মেয়ের অবস্থাটা খুবই ক্রিটিক্যাল, এবং কি আমার মেয়ের মস্তিষ্কের প্রত্যেকটা সেলই দিন যত যাচ্ছে তত আমার মেয়ের মস্তিষ্কের সেলগুলো দিনকে দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমার সন্তানকে তো আমার প্রপার চিকিৎসাটা দিতে হবে। এখন আমি যদি আমার সন্তানকে প্রপার চিকিৎসা দিতে না পারি তাহলে তো এটা আমার নিজের ব্যর্থতা। যে করে হোক আমার সন্তানের চিকিৎসা আমাকে করাতে হবে। তো ডক্টররা যখন বললো যে ওকে উন্নত চিকিৎসার জন্য আপনারা বাইরে নিতে পারেন, তো তখন তো সেই অ্যাবিলিটি আমাদের নাই, আমরা করব। তো তখন এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, যাদের কাছে সহায়তা পাওয়া যায় বা বিভিন্ন সামাজিক সংগঠন, সব জায়গায় ঘুরলাম, কিন্তু কোথাও যখন কোনো সহযোগিতা না পেয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিলাম যে এখন আমার সন্তানকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে আমার কিডনি বিক্রি করা, তাছাড়া কোনো উপায় নেই। আর যখন ডাক্তাররা বললো যে, আমরা যখন ইন্ডিয়ান ডক্টরদের সাথে যোগাযোগ করলাম, তখন তারা বললো যে মিনিমাম 20 থেকে 22 লাখ টাকা লাগবে। তখন তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে যে এত টাকা কীভাবে, কেউ তো দিবে না বা কোনোভাবেই সম্ভব না। তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমরা স্বামী স্ত্রী দুটো কিডনি বিক্রি করে হলে আমরা আমাদের সন্তানের চিকিৎসা করাবো। তো সেইখান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া। তবে মেয়ের জন্য এমন আত্মত্যাগের সিদ্ধান্তেও পিছু ছাড়ছে না সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, আদৌ সত্যি কি কিডনি বিক্রি করতে চাইছেন, নাকি সহানুভূতি কুড়িয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছেন হুমায়রার বাবা মা। যেটা বললো হেল্পের কথা, এর আগে যখন আমাদের নিউজ হয়েছে ডিবিসি নিউজ থেকে, আমরা তেমন একটা সাহায্য পাই নাই বলতে গেলে। হ্যাঁ পাইছি, যদি বলি বাহিরের যে লোক থেকে একজন 10 টাকা পাঠিয়েছে, আর আমার ফ্রেন্ড সার্কেল, আমাদের কলেজ, এখান থেকে যে যতটুকু পারছে 100 টাকা 50 টাকা এভাবে আমাদের হেল্প হয়েছে, যতটুকু হেল্প হয়েছে। যদি বলি টোটাল মিলে আমার মেয়ের 1 মাসের ট্রিটমেন্ট, বাংলাদেশে 1 মাসের ট্রিটমেন্ট এখনও প্রায় 14,000 টাকার মতো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, মেডিসিন থেরাপি দিয়ে।
তো অনেকে মনে করতো কি আমরা হয়তো অনেক টাকা পাইছি, আমরা যেহেতু নিউজ হয়েছে আমরা অনেক টাকা পাইছি, অনেকে অনেক কটু কথা বলছে আমাদের নিয়ে, আমরা নাকি মেয়েকে নিয়ে ব্যবসা করি, মানুষকে নাকি দেখাই, মেয়েকে দেখায় দেখে নাকি আমরা চলি। এসব কথা ভাইয়া শুনতে পাই না, আমাদের যে দেখতো বলতো বাটপার। অনেক মেয়ে, আমার মেয়ের চিকিৎসার জন্য অনেকের কাছে আমরা ঋণগ্রস্ত, ধার দেনা করছি, এখনও অনেকে টাকাও ফেরত দিতে পারি না, এই জন্য আমাদের বাটপার চিটার অনেক কথা বলে। আবার বলে মেয়েকে নিয়ে ব্যবসা করি, মেয়েকে দেখায় দেখে মানুষের কাছ থেকে টাকা নেই। এইসব সহ্য করতে না পেরে আমরা সিদ্ধান্ত নিছি যে আর কারো কথা শুনতে চাই না। আমরা আর কারো কথা শুনতে কি বলবো ভাই, আমার আপন মানুষজন বলে মেয়েকে নিয়ে ব্যবসা করি, সেক্ষেত্রে আমি কি বলবো। এজন্য কাউকে বলি নাই, কাউকে জানে এটা আমরা রাতের অন্ধকারে আমার হাজব্যান্ড এটা পোস্টারটা পুরো ঢাকা শহরে লাগাইছে, দেখা যাচ্ছে সে এশারের পরে বের হতো, সকাল মানে ভোর 3টা-4টা দিয়ে বাসায় আসতো, সারা রাত ভরে লাগাতো যাতে কারো চোখে না পড়ে। আমরা চাইছিলাম এটা গোপনে করতে, যে গোপনে আমরা আমাদের কিডনিগুলো দুটো বিক্রি করে কাউকে না জানায় আমার মেয়েকে বাইরে নিয়ে যা ট্রিটমেন্ট দেওয়াবো, আর যাতে কেউ বলতে না পারে, আর কারো কাছে হাত পাততেও চাই না, কারোর কাছে তামাশার পাত্র হতে চাচ্ছিলাম না। এই জন্য আমরা এরকম কঠিন ডিসিশন নিতে রাজি হয়েছি, কারণ আমার বাচ্চার সমস্যা তার একদিন থেকে না, অনেক দিন থেকে শুরু। অনেকে জানে তো জানে, কিন্তু চিকিৎসার টাকা তো সবাই দিয়ে যায় না আমাকে, আমারটা তো আমাকে জোগাড় করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, যে বাবা মা নিজের শরীরের অঙ্গ বিক্রি করার কথা ভাবেন সন্তানের জন্য, সেই সমাজের দায়িত্ব কি শুধুই সমালোচনায় সীমাবদ্ধ থাকবে? হুমায়রার বাবা মা হয়তো নিরুপায় হয়ে নিজেদের জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে সমাজ কিংবা রাষ্ট্র এগিয়ে আসলেই হয়তো এই সুন্দর পৃথিবীতে আবারও বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে হুমায়রা, হয়তো আবারও হাসি ফুটবে এই দম্পতির মুখে। শিহাব ইসলাম, ATN নিউজ।